মিরপুরে চলছে বিসিবি কার্যনির্বাহী কমিটির সভা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহরিয়ার, আজকে তো টেস্ট দলের নতুন ক্যাপ্টেন কি হবে সে বিষয়ে একটি প্রাথমিক আলোচনার বিষয় আছে, এছাড়াও আরও বেশ কিছু এজেন্ডা আছে। সব মিলিয়ে কেমন দেখছেন এই বৈঠক? শুরু হয়েছে কিনা, যেহেতু 3টায় শুরু হওয়ার কথা ছিল? হিমাদ্রি 3টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা দেখেছি এরই মধ্যে যারা বোর্ড পরিচালকরা আছে, যারা মিটিং করছে, তারা কিন্তু এরই মধ্যে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মিটিংটা শুরু হবে। আর এজেন্ডার কথা বললে নাজমুল হাসান শান্তর যে ক্যাপ্টেন্সির স্টেপ ডাউন, সেই বিষয়ে তো আলোচনা হবেই। তো তার আগে বেশি গুরুত্ব পাচ্ছে হচ্ছে বিপিএলের ইস্যুগুলো। দেখেন যে এবার ডিসেম্বরে কিন্তু বিপিএল শুরু হওয়ার কথা, সেই সময় নির্ধারণ শুরু করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তবে হ্যাঁ, কনক্রিট কোনো সিদ্ধান্ত হয়তো বা আসবে না এখনই, মানে কোন তারিখে শুরু হবে বা এরকম কিছু না। বাট ফ্র্যাঞ্চাইজির যে একটা নিয়োগের একটা ব্যাপার আছে, কারণ দেখেন যে গত বিপিএল যেটা ছিল, সেটা কিন্তু কয়েকটা ফ্র্যাঞ্চাইজির জন্য পুরো বিপিএলের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। আপনি যদি রাজশাহীর কথা বলেন, চিটাগাংয়ের কথা বলেন, তো এই ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ক্ষেত্রে এবার খুব কঠোর অবস্থানে আছে বিসিবি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগে ছিল, এর মধ্যে প্রায় 2-3টা বাদ পড়বে, তা মোটামুটিভাবে নিশ্চিত। এবং নতুন ফ্র্যাঞ্চাইজি সেখানে নিয়োগ দেওয়া হবে, এবং সেই নিয়োগের ক্ষেত্রে এবার একেবারে খুব কঠোর অবস্থানে আছে বিসিবি, যাতে যেই গতবার যে ভাবমূর্তিগুলো নষ্ট হয়েছিল, যে দেনা পাওনা থেকে শুরু করে যে ইস্যুগুলো ঘটেছিল, দেখেন শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্লেয়ারদের ম্যাচ বর্জন, বিদেশিরা ম্যাচ বর্জন করেছিল, হোটেল ছেড়েছিল, দেনা পাওনা ইস্যু নিয়ে একটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু বেশি এই নেগেটিভিটি ছড়ানোর কারণে কিন্তু গেল বিপিএলের দেখেন আমাদের সুনামটা নষ্ট হয়েছে। তো এইবারে এই দিক থেকে খুব কঠোর অবস্থানে আছে বিসিবি। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে এখনই নিয়োগ নিয়ে মানে বিসিবি এখনও কনক্রিট কিছু জানাচ্ছে না, কারণ বিসিবি সময় নিচ্ছে। তারা দেখে শুনে যে ফ্র্যাঞ্চাইজিরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায়, তাদের সাথেই কিন্তু বিসিবি আগ্রহী হবে এই ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ক্ষেত্রে। আর ক্যাপ্টেন্সির ব্যাপারটা বললেন যে ক্যাপ্টেন্সি হয়তো বা আজই ঘোষণা হবে না, তবে তারা আলোচনা করবে। যেহেতু নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছেন, সেই ক্ষেত্রে একটা ক্যাপ্টেন্সি থেকে একটা আলোচনা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তোবা এখন টি-20তে ক্যাপ্টেন্সি করছেন লিটন, এবং ওয়ানডেতে কিন্তু মিরাজ। তো এই দুইজনের মধ্যে একজনই হয়তোবা সেই টেস্টে ক্যাপ্টেন্সি করবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু মিরাজের সম্ভাবনা বেশি। মিরাজই হয়তোবা টেস্টে ক্যাপ্টেন্সি হতে পারেন, যদিও সেটা আজকেই ঘোষণা হচ্ছে না। তবে 3 ফরম্যাটে 3 আলাদা ক্যাপ্টেন থেকে হয়তোবা এখন বিসিবি থেকে সরে আসতে পারে, হয়তোবা টেস্ট ফরম্যাটের জন্য হয়তোবা আলাদা আর কোনো ক্যাপ্টেন্সি দিবে না, সেই মিরাজের কাঁধে হয়তোবা দায়িত্ব পড়বে, কিন্তু সেটা এখনই বিসিবি জানাবে না, হয়তোবা একটু সময় নেবে। হিমাদ্রি। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।